এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা দেখছি নির্বাচন খুবই কাছে। তো দিন শেষে আসলে আমাদের দেশে যেটা চর্চা হয়, নির্বাচনের আগে অনেক ধরনের ইশতেহার দেওয়া হয়, অনেক কথাবার্তা বলা হয় এবং মানুষও ধরে নেয় যেটা বলার জন্য বলা, মানে এটা কিছুই করবে না, এটা মানুষ মনে করে ধরে নেয়। সে জায়গায় জামাতে ইসলামী বা আপনার ইশতেহারটা কি ব্যতিক্রম কিনা, বা কেন ব্যতিক্রম? না, আমার ইশতেহারটা ব্যতিক্রমী এই কারণে, সেটা তো বললাম যে আমি আমার বুঝতে শেখার পর থেকেই হুম, আমি ঘুমাতে যাই মানুষের কিছু করার জন্যে, ঘুম থেকে উঠেই মানুষের জন্য কী করা যায়। এবং সেটা তো এই এলাকার মানে প্রার্থী ঘোষণার আগ থেকেই বা এমপি ক্যান্ডিডেট ইলেকশনের আগে থেকেই আমি যে কিছু করেছি সেটা তো আপনিই বললেন। হুম, হুম, আমি তো মানুষের সঙ্গে মিশেই আছি। হুম, তো ইশতেহার ঘোষণাটাও একটা ফ্যাক্টর না। আমরা এই এলাকার মানুষের জন্য পাস না করলেও মানুষের পাশে থাকব, এটাই আমার বলতে পারেন অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা সবসময়ের জন্য মানুষের কিছু করার মাধ্যমেই আমরা মানে আমাদের পরকালের সফলতা পেতে চাই। এটা আমার একটা অঙ্গীকার আর কি বলতে পারেন। আম, এখন আসি নির্বাচনের আলোচনায়। সেটা হচ্ছে যে যেহেতু খুব সামনে নির্বাচন, তো নির্বাচন কেন্দ্রিক তো নানান কিছু হচ্ছে, সারা বাংলাদেশেই হচ্ছে। কাদা ছোড়াছুড়ি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, কে কাকে কিভাবে দমিয়ে রাখতে পারে আসলে। তো সেই জায়গায় আহ, আপনার অ্যাপ্রোচটা, আপনার যারা প্রতিযোগী আছে তাদের ক্ষেত্রে সেটা কেমন আসলে? আপনি কি চান তাদের সাথে? আপনি কিভাবে এই প্রতিযোগিতাটা এগিয়ে নিতে চান? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। না, আমার অ্যাপ্রোচের বলতে পারেন যে আমার তো সহজাত অ্যাপ্রোচ মানব কল্যাণ। হুম, মানুষের জন্য কি করতে পারি, মানুষের অধিকার আদায় করতে পারি, মানুষের মধ্যে এই যে বৈষম্য কীভাবে কমিয়ে আনতে পারি, এই এলাকার চাঁদা কীভাবে আমরা মুক্ত করতে পারি, এই এলাকার সন্ত্রাসীদের আমরা কীভাবে নিবৃত্ত করতে পারি, মাদক কিশোর গ্যাং তাদেরকে আমরা কীভাবে আশ্বস্ত করতে পারি, না তোমরা যেটা করছো এটা আসলে সঠিক পথ না, এটার বাইরে আরও ভালো কিছু করে তোমরা সুন্দর জীবনযাপন করতে পারো। এই জিনিসটা নিয়ে আসা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ এবং আমরা সেটা করে যাচ্ছি। আমরা আশা করি আমরা সেটা তাদেরকে সঙ্গে নিয়ে ভালো কিছু করতে পারবো। যদিও আপনারা বিভিন্নভাবে দেখবেন যে আমাদেরকে বিভিন্নভাবে মিডিয়া যেটা বললেন, বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আপনি ভালো যখন কিছু করবেন তখন তো ষড়যন্ত্র থাকবে। হুম, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয়ভাবেও অন্য কোনো সময় কারো প্রতি, এটি যে নতুন কিছু না, এদেশে হয়েছে। হুম, ৫ই আগস্টের পরে আমরা তো দেখেছি মিডিয়া তারা প্রিপেয়ার্ড, তারা একটা দলের পক্ষে কাজ করার জন্য। এখনও আমরা দেখছি কিছুটা হলেও, যেমন ধরেন আমার সার্টিফিকেটের সমস্যা বা কিছু একটা বলা হলো, সেটা আমাকে নক করতে হবে। আমি জানার আগে কিন্তু মিডিয়ায় চলে গেছে। মিডিয়ারে এটা কিন্তু সম্পূর্ণ বলতে পারেন যে একটা দলীয় লিজের ভিত্তি করা। আচ্ছা, এটা এখানে এখানে মানে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার আসলে। আমরা যারা দর্শক আছেন তারাও হয়তো জানতে চাবেন। সেটা হচ্ছে এই যে মাঝখানে দেখলাম যে আপনার একটা বড় বড় ফটো কার্ড, আপনার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আলোচনা আসলো। এই বিষয়টা আসলে কি, মানে কি এই হয়েছিল বিষয়টা এখানে? আমাদের তো খুব ক্লিয়ারলি তারপরে আমি মেনশন করেছি যে আসলে এটা একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট। ওয়ার্ল্ডের মাত্র ৫-৬টা দেশে এটা আছে। হুম, আমরা যে টেকনোলজিটা নিয়ে আমি কাজ করছি এটা তো ট্রিটমেন্টের জন্য মানুষ বিদেশেই যায় আচ্ছা, বা যেত। হুম, যেটার অনেকাংশে দেশে আমি প্রিভেন্ট করতে পেরেছি হুম, এবং এটা লেখার পরে বাংলাদেশে আমার মনে হয় অন্য কোনো চিকিৎসা ব্যবস্থায় মানে ডাক্তারের পক্ষে রুগীরা বলছে, হুম, এরকম কিন্তু খুব রেয়ার দেখবেন। আচ্ছা, কিন্তু এটার পরে কিন্তু শত শত আমার যে রুগী হুম, তারা কিন্তু মানে পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং দেখবেন যে আমার হাজার হাজার সফলতা। হুম, তো একটা টেকনোলজিকে আমি দেশে দাঁড় করানোর জন্য হেল্প করলাম অন্যান্য সরকারি ইনস্টিটিউশনে, সেখানে সফলতার পেছনে আমার অবদান হুম, এবং আরও অনেক মানুষ আমি তৈরি করেছি অলরেডি, যেটা অনেকে জাস্ট রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এটাকে আবার ভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে এবং এই সাবজেক্টটা ভবিষ্যতে এই দেশে দাঁড়িয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং পরবর্তীতে যারা দেশে বিদেশে থাকে, এই বিষয়ে যাদের নলেজ ছিল না তারা পড়েছে, তখন তারা ক্লিয়ার হয়েছে আসলে তো এই চিকিৎসাটা নেওয়ার জন্য যেখানে বিদেশে যেতে হতো, হুম, হুম, দেশে আমরা এসে সার্ভিসটা দিচ্ছি, এটা তো অনেক আলহামদুলিল্লাহ ভালো। এখন যারা অ্যাক্রিডিটেশন বডিতে থাকবে হুম, ভবিষ্যতে তারা এটা নিয়ে আরও অ্যানালাইসিস করবে, যেহেতু একটা কথা উঠেছে। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, যেহেতু এটা একটু কন্ট্রোভার্সি তারা নিয়ে আসছে, আমি কিন্তু কোনোতে দেখবেন বাংলাদেশ ফার্টিলিটি পেজ এখানে কিন্তু কোনো সময়ের জন্য আমি এটা লিখি নাই। আচ্ছা, আমার এমবিবিএস ডিগ্রি, আমি তো ডিগ্রি সরকারি গভর্নমেন্ট, আমি রেজিস্টার্ড
চিকিৎসক, সুতরাং আমার আর অন্য কোনো ডিগ্রি থাকলো কি না থাকলো হুম, হুম। এটা কিন্তু খুব জরুরি না। Right. আমি তো রেজিস্টার্ড চিকিৎসক, না, এটা MBBS এটা পাস অনেকেই করা। এটা অনেকেই মানে মিস ইনফরমেশন দিয়েছে যে বড় ডাক্তার, হ্যাঁ, এটা ভুল, এটা ভুলভাবে প্রেজেন্ট করেছে এবং সেটা মানুষ সেটা কোনো প্রকারেই ভালোভাবে নেয় নাই রাইট এবং রাজনৈতিকভাবে তারা এটা বলতে পারেন আমাকে করতে যে তারা আরও মানুষের কাছে হেয় হয়েছে যে না, একটা মানুষকে তোমরা এভাবে কেন হেয় করবা। আমরা যদি এবং এটা রাষ্ট্রীয় একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউশন ব্যবহার করে ওই ইনস্টিটিউশনে বলেছে যে তাদেরকে ফোর্সফুলি এটা করা হয়েছে, তারাও বিব্রত ছিল আর কি, আমরা পরে খোঁজ নিয়েছি। তো এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না, আমরা একটা সময় নিয়েছি, আমরা বলেছি না নির্বাচনের পরে তাদেরকে আমরা এটা ফর্মালি করব এবং এটা বলতে পারেন ব্যক্তিগতভাবে এটা একটা আক্রোশ করার মতো তারা নিয়ে গেছে। তো যদিও মানুষ এটাকে কিন্তু কোনো সময়ের জন্য মানে ভালোভাবে নেয় নাই। আর অনেকে আছে যে চিকিৎসা করে কিন্তু তাদের ডিগ্রি আছে কিন্তু রোগী ভুল করে। আমরা তো অসংখ্য সফলতা দেখিয়েছি, যেটা মানুষের আমাদের যেটা সফলতা আছে অন্য কোনো হসপিটাল সেটা 10-20% দেখাতে মানে পারে নাই। সুতরাং এটা ইটস এ অ্যাসেট ফর দ্য কান্ট্রি অলসো। আমরা এখন আরেকটা বিষয়, এই ইস্যুটা তো আপনি ক্লিয়ার করেছেন। আরেকটা ইস্যু সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে সামহাও হঠাৎ নির্বাচনের আগে এসে অনেক পুরাতন কিছু ভিডিও মানে কেউ সামনে নিয়ে আসার চেষ্টা করছে এবং সেখানে আগে কি হয়েছিল বা পরে কি হয়েছিল আমরা দেখছি না। তো এই ভিডিওটার সম্পর্কে আমি আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমাদের অনেক দর্শক এটা আসলে কনফিউজড, বিষয়টা নিয়ে জানতে চায়। এটা আপনার একটু আসলে জিনিসটা বলতে গেলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে বলতে হয় যে আমাদের পলিটিক্সটা এত পচে গেছে, ডার্টি হয়ে গেছে যে এখানে ভালো মানুষ যারা মানুষের জন্য কিছু করতে চায় তাদের জন্য কিছু করা অত্যন্ত কষ্টের হবে আর কি। তারা যেমন ধরেন আমি পলিটিক্সে আসার পরে আমার দলীয় যে আছে সেখান থেকে দলীয় প্রধানের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, এটা আমি ঘেটে মানে পিছনে যেয়ে দেখলাম। আমাকে বলতে পারেন যে 1.5-2 বছর ধরে একটা গ্রুপ আমাকে ফলো করছে এবং তাদের পরিকল্পনার একটা অংশ এটা বলতে পারেন যে আমার পলিটিক্সের নির্বাচনের আগে এটা পাবলিশ করতে হবে, একটা মীমাংসিত বিষয় আর কি, গাড়ি থেকে নামার কথা না। সেখানে এখানে একটা অংশ এখানে বারবার তুলে নিয়ে আসে যে একটা মানে পক্ষের প্রতিনিধি হিসেবে আমি পরিচয় করাইছি, এখানে কিন্তু একটা অংশ কেটে দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশন বলছে লেভেল প্লেইং ফিল্ডের কথা। তখন এক প্রতিদ্বন্দ্বীর জন্য আপনারা এত কিছু করছেন যিনি আগে কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, কোনো রাষ্ট্রীয় কত দায়িত্ব ছিল না, তারপরে কোনো সেনাবাহিনীর বড় অফিসার ছিল না, তাহলে সেই মানুষটার জন্যে আপনারা এত কিছু দিচ্ছেন। আর তার কয়েকদিন আগেই হাদি ভাইয়ের যে মৃত্যু হলো, এরপরে তার ট্রিটমেন্টের সময় আমি ছিলাম যে স্মৃতি তিনি আর আসলে ফিরে আসবে কিনা, আমরা তো ওই স্মৃতি থেকে বেরোইতে পারি নাই ভাই। আমরা তো রক্ত মাংসের মানুষ আর কি, আমাকে যেখানে লাইফ থ্রেট নিয়ে আমরা চলছি একটা প্রার্থী হিসেবে, নির্বাচন কমিশনও বলছে যে আমরা আর্মস নিতে পারবো, ঘোষণার পরে আমরা নেই, তাহলে আমাকে বলা হচ্ছে যে এই পাশ থেকে ওই পাশে যাও আর্মস ছাড়া, তাহলে ওই পাশে যাওয়ার পরে তো আমাকে শ্যুট করতে পারে। এই সময় আমি তো রক্ত মাংসের শরীর, হয়তো আমার যেটা প্রেজেন্টেশন ছিল সেটা কোনো কর্মী যে সঠিক হয় নাই আমি সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করেছি। আমার হয়তো মানে বলার যে শব্দচয়নটা বা আমার ভঙ্গিটা এটা কোনো ক্রমে আমার ছিল না, সেটা তো আমি বুঝতেই পেরেছি যে এটা আমার সহজাত না, এটা কোনো ক্রমেই আমাকে যাদের পরিকল্পনার অংশ তারা হিপনোটাইজ করতে পারে যে এই পাশ থেকে ওই পাশে দ্রুত যেতে হবে বা যে কোনোভাবেই হয়ে গেছে, সেটা আমার বললাম তো আমার নিজস্ব পরিস্থিতির কারণে। মানে যে আমি বলছি যে মানে ইমোশনটা এরকম ছিল যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আমার এত বৈষম্য কেন হবে, বলতে পারেন যে এই যে মানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যখন হয় তখন যে কিভাবে হয় অনেক সময় মানুষ তাকে কন্ট্রোল করতে পারে না। আমি তো একটা রক্ত মাংসের মানুষ, তো আমার তো ভুল হতে পারে। তার মানে আপনি এটার জন্য এবং সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সরি শুধু বলা না, আমি সশরীরে গিয়েছি, সরি বলেছি, যারা ঊর্ধ্বতন অফিসার ছিল তাদের সঙ্গে ফোনে কথা বলে সরি বলেছি, আমাদের দায়িত্বশীল পর্যায়ে কথা বলেছে, সেনা প্রধানের সঙ্গে কথা বলেছে, একটা সলভ ইস্যু ছিল। কিন্তু রাজনৈতিকভাবে তারা যে আমাকে দীর্ঘদিনভাবে মানে ঘায়েল করার জন্যে বা আমার দলের মান ক্ষুণ্ণ করার জন্য এটা যে একটা তাদের একটা প্ল্যান অংশ ছিল, এটা প্রকাশ করার পরে আমি বুঝতে পেরেছি। শুধু এটা না, আমি তখন অনেকগুলো জিনিস আমি ইভ্যালুয়েট করলাম যে আমাকে লাইফ থ্রেট দেওয়া কোন জায়গা থেকে হচ্ছে বা অন্য কোনো জায়গা থেকে কারা আসে, এই টোটাল জিনিসটা মিলাই দেখলাম যে আমার চারিদিক থেকে সার্কেল আকারে তারা আমার সঙ্গে জড়িত।
যেটা মানে একটা রাষ্ট্রের মধ্যে যে আপনি ভালোভাবে পলিটিক্স করবেন, ভালো কেউ আসবে, সেটাকে কিভাবে একটা মাফিয়া চক্রকে থামিয়ে দেবে, এটারই একটা প্ল্যান কিনা এটা আমার বলতেও কষ্ট হচ্ছে, ভাবতেও কষ্ট। একটা কোয়েশ্চেন সবাই করছেন যারা সচেতন, তারা বলছেন নির্বাচনের আগে এই ভিডিওটা আসলো, পাশাপাশি এই ভিডিওটা কিভাবে সোশ্যাল মিডিয়ায় আসলো? এটা তো সোশ্যাল মিডিয়া আসার না, কথাও না এটা আসলে। আসলে মানে আমি তো আর অত ব্যাখ্যা করতে মানে যেতে চাচ্ছি না। প্রথমেই তো আমি বলতে চাই, যেমন বাইরে থেকে অনেক অফিসারের সন্তানরা আমাকে ভোট দিয়েছেন, অনেক অফিসার আমরা আমার মানে বাবা মায়ের সমতুল্য, হুম। তারাও আসলে কষ্ট পেয়েছে। কিন্তু আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এটা বলি না। আমি সবার কাছ থেকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আবারও আমি সরি বলছি, আমি দুঃখিত। আসলে এটা আমার সহজাত ছিল না, আমার কাছ থেকে এরকম আচরণ মানায় না। যারা Right. কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আবারও ক্ষমা চাচ্ছি এবং সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি। কারণ আমাকে অনেক অফিসাররা, অনেক সেনাবাহিনীর ভাইরা আমাকে এত ভালোবাসেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ওই উত্তেজনার মধ্যেও কিন্তু আমি বারবার বলেছি যে সেনাবাহিনী আমাদের অহংকার, সেনাপ্রধান আমাদের অহংকার। উনার কারণেই কিন্তু 5ই আগস্টের পরে উনার ডাইনামিক লিডারশিপের কারণে এই দেশে রক্তের বন্যা বয় নাই। অসংখ্য মানুষকে উনি হেফাজত করেছেন, দেশটাকে শান্ত রেখেছেন। আমার ওই কথার মধ্যেও কিন্তু এটা আছে দেখেন। সেখানে আমি বলেছি যে 2-1 অফিসার আমাদের টোটাল এই সম্মান, এই গৌরব, এই সেনাবাহিনীর সম্পদটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওইটা লিক হওয়ার মাধ্যমে কিন্তু এটা আবার প্রমাণিত হয়ে গেল যে আসলেই আমার ওই সময়ের কথাটা, প্রেডিকশনটা ঠিক ছিল।